আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বাড়ি বা ভবন নির্মাণ করবেন বলে ভাবছেন, বিশেষ করে পৌরসভার ভিতরে আরকি, হ্যাঁ? আপনার ধরেন ৪% একটি প্লট আছে বা ৫% বা ১০, ১৫, ২০, যেকোনো শতাংশর যেকোনো পরিমাণ জমি থাকুক, সেই জমির আপনি দেখা যায় পৌরসভার ভিতরে কাজ করতে গেলে কিছু নিয়ম নীতি মেনেই কাজ করতে হয়। বিশেষ করে সামনে থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে, পিছন থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে, ২ পাশ থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে অনেকের ক্লিয়ার ধারণা থাকে না। এটি হচ্ছে বগুড়া পৌরসভা কার্যালয়। আ আমি একটু বলে রাখি এখানে বগুড়া পৌরসভা কার্যালয় না। আ বাংলাদেশের সকল পৌরসভাই ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী মোটামুটি পরিচালিত হয়। হাতে গোনা বিশেষ কিছু এরিয়ায় কিছু ব্যতিক্রম আছে। তাছাড়া ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ ফলো করা হয়। হোয়াটএভার আমরা আ সারা বাংলাদেশের জন্যই এই রুল কার্যকর, বিশেষ করে পৌরসভার ভিতরে। এখন আমরা আ সরাসরি মূল আলোচনায় চলে আসি। সাইটের আয়তন। ধরেন আপনার জমির পরিমাণ যদি ১৩৪ বর্গমিটার হয় বা মানে ০ থেকে ৩.৩%, ঠিক আছে? আ আমি একটু যদি দেখি ১৩৪ কে যদি আমি স্কয়ার ফিটে নিতে চাই 10.76 ভাগ ৪৩৫.৬, অর্থাৎ আপনার জমির আয়তন যদি হয় মানে ০ থেকে ৩.৩% পর্যন্ত, ঠিক আছে? তাহলে মানে আপনার যেই দিকখানে রাস্তা আছে, মানে রাস্তার দিক হতে ছাড়তে হবে ১.৫ মিটার, ঠিক আছে? আর যদি আমরা ফুটে কনভার্ট করি ৪.৯২ ফুট, ৪ ফুট ৯ ইঞ্চি আরকি। আমরা ১.৫ মিটার মানে স্বাভাবিকভাবে ৫ ফিট। যে আপনার জমির আয়তন কত? ০ থেকে যদি আ ৩.৩ শতক হয়, সেক্ষেত্রে সামনে থেকে ছাড়তে হবে ১.৫ মিটার বা ৫ ফিট। যদিও এখানে ৪.৯২, আমরা ৫ ফিটই দেখাই। ইমারতের পশ্চাতে মানে ইমারতের আপনার ভবনের যেটা পেছন সাইড হবে, পিছনের দিক হবে, সেখানে ছাড়তে হবে ১ মিটার, অর্থাৎ ১ মিটার মানে কত? ৩ ফুট ২৮ ইঞ্চি। ঠিক আছে? ইমারতের ২ পাশে, ঠিক আছে? সেখানে ছাড়তে হবে 0.৮০ মিটার বা ২ ফুট ৬২ ইঞ্চি আরকি। ২ ফুট ৬ ইঞ্চি। ঠিক আছে? এই হচ্ছে এটা হচ্ছে কিসের জন্য? ০ থেকে ৩.৩ যাদের জমি। এবার আসি যাদের জমি এই সাইজটাই কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি। ৩.৩ থেকে ৫%, অর্থাৎ ১৩৪ থেকে ২০০ বর্গমিটার যাদের। ঠিক আছে? ৩ থেকে মানে ৩.৩ থেকে ৫% যাদের, সেক্ষেত্রেও রাস্তার সামনে থেকে ১.৫ মিটার মানে ৪ ফুট ৯ ইঞ্চি, আমরা আমরা ৫ ফুটই বলি। ৫ ফিট ছাড়তে হবে। রাস্তা মানে ভবনের ২ পাশে ছাড়তে হবে ১ মিটার, মানে ৩ ফুট ২৮ ইঞ্চি। ইমারতের উভয় পাশে ২ পাশেও একই পরিমাণ মানে ১ মিটার ছাড়তে হবে। আপনার জমির পরিমাণ যদি আরেকটু বড় হয়, ৫ থেকে ৬.৬৩% পর্যন্ত যদি হয়, হ্যাঁ? এই সাইজটা আছে। এই সাইজের প্লটও অনেক মোটামুটি। মানে ২ আর ৩ এর প্লট সবচেয়ে বেশি। ৩.৩ থেকে ৫ আর ৫ থেকে ৬.৬৩%, সেক্ষেত্রেও একই। আ সামনে থেকে ছাড়তে হবে রাস্তার প্রান্ত হইতে ১.৫ মিটার মানে ৫ ফিট। এখানে ৪ ফিট ৯২ ইঞ্চি আছে। তারপর হচ্ছে ২ পশ্চাতে পিছনে আরকি ছাড়তে হবে তাও ১.৫ মিটার। আ মানে হচ্ছে আ ৫ ফুট, ৪ ফুট ৯২ ইঞ্চি। তারপর হচ্ছে ২ পাশে ১ মিটার, ৩ ফুট ২৮। ঠিক আছে? এ হচ্ছে ৫ থেকে ৬.৬৩% যদি আপনার জমি হয়। এবার আসি ৪ নাম্বার। এটা হচ্ছে ৬.৬৩ থেকে যেকোনো পরিমাণ। এটা ১৫, ২০, ৩০, ৪০ হোয়াটএভার ইট ইস। ৪ নাম্বার ক্যাটেগরি ৬.৬৩ থেকে অধিক শতাংশ পর্যন্ত মানে যেকোনো পরিমাণ রাস্তার প্রান্ত হইতে ছাড়তে হবে কত? সামনের দিক থেকে ছাড়তে হবে আপনার ১.৫ মিটার মানে ৫ ফিট। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। ইমারতের পশ্চাতে মানে পিছনে ছাড়তে হবে ২ মিটার। বড় প্রজেক্টের পিছনে কিন্তু অনেক পরিমাণ জায়গা লাগে। সেটা কেন লাগে আমি অন্যদিন ব্যাখ্যা করব। এইখানে দেখেন সামনে থেকে ছাড়তে হবে আ ২ মিটার মানে ৬ ফুট আ ৫-৬ ইঞ্চি আরকি। আর ২ পাশে
যে ইমারতের উভয় পাশে ছাড়তে হবে ১.২৫ মিটার অর্থাৎ ৪ ফুট ১০ ইঞ্চি করে। ঠিক আছে? এই হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী পৌরসভার রুলস। এখানে আমি আবারও বলি বগুড়া পৌরসভা একটা স্যাম্পল আরকি সারা বাংলাদেশে একই নিয়ম অনুযায়ী বিশেষ কোনো আ স্থান বা ব্যতিক্রম না থাকলে এই নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে। যারা আশা করি ভবন নির্মাণ করবেন আপনারা সেটব্যাক রুলস ফলো করেই কাজ করবেন। ঠিক আছে? তো এখানে এই যে আমি আবার বলি ১, ২, ৩, ৪ তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জমির পরিমাণ ০ থেকে ৩% হলে কত, ৩.৩ থেকে ৫% হলে কত ছাড়তে হবে, ৫ থেকে ৬.৬৩ হলে কতটুকু ছাড়তে হবে। হ্যাঁ? আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বা আপনাদের ডাউনলোড করে রাখতে পারেন বা ইনফরমেশন গুলো আপনারা মানে নোট করে রাখতে পারেন যে আ আমার প্লটের পরিমাণ কত, সামনে পিছে পাশে কতটুকু ছাড়তে হবে। এক্ষেত্রে হবে কি যারা বাণিজ্যিকভাবে বা প্রজেক্ট করবেন অনেকেই জানেন। যারা নতুন কাজ করতে চান, যারা জানেন না তারা এই নোট রাখতে পারেন আরকি।